বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুইড়া আঙ্গুল শোয়। চিটাগাং গিয়া জানলাম পীরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাইত নিয়া খায়। খাড়াস কারে করে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জায়গাটি আসেনি সকলের লোকে, আসেনি সবা হেবার আবার চায় আসেনি চাইতেন কইছি হ্যা চাউন যেত না এটা চাইতে আছে মাফিল। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সিফা সাফা কোনা কাঞ্চি সবদি জায়গার নাম তো কইতা মতো ফারতাছি ঠিক কিনা কা। এই জায়গা দিয়া পানি বাইয়া পড়ে আর বোতল বইটা নিয়ে খায়। আহারে বাংলাদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান আয়াত নাজিল করে দিলেন। লুকমান ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ ঠিক কিনা। বুঝলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি শুনে রাখেন, আল্লাহ আপনি শুনে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানতে চেয়েছেন এই আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি। আল্লাহর ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে ঠিক কিনা। ইবাদত হবে কার? আরো জোরে কোন কার? প্রয়োজনে কম করবেন, খুব খেয়াল করেন, প্রয়োজনে কম করবেন, কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না ঠিক কিনা বলো। কপাল যার সেজদা হবে তার। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কথা যেন মনে থাকে। মাজারে সেজদা দিবেন, ফিরের ভাইয়ে সেজদা দিবেন, সুমাইবেন, শুইবেন, গোসলের পানি খাইবেন। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে এবার আসেন নবীর ব্যাপারে আমরা ধারণা কি। আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ আমার নবী কেমন নবী আপনি একটু বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা এই প্যান্ডেলে হাজির হয়েছো, তোমাদের জন্য কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে পথ চলার পাথেয়। কোরআন তোমাকে নিয়ে যাবে জান্নাতে, যেভাবে যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজের মাধ্যমে জানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ। ডাঙ্গার জমিন থেকে হাজার হাজার জনতা, প্যান্ডেলের ওই মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা বোনেরা, সবাই মিলে আমরা জানিয়ে দিলাম, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা কি করব আল্লাহ? আল্লাহ কা আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবার যদি কলমা পড়ে থাকো, এবার তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজও কায়েম করলাম, এবার কি করব? কয় আতুজ জাকা, তোমরা জাকাত দিয়ে দাও। ওকে ফাইন, জাকাতও দিয়ে দেব। এবার কি করব? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস তোমরা রোজা রাখবা। এরপরে কি করব? কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখো, এই হজ করো। বুঝলাম, নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দেব, হজ করব, আর ঈমান এনে নেব। ও মাওলা রাব্বা কারীম, আমরা কেমন করে করবে একটু জানিয়ে দাও। আমরা শুনেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ কায়েম করা লাগে আমরা তো জানি না। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে নবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো বাবা? এবার সাহাবারা কয়, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য। নবী গো, ও নবী
নবী নামাজ কেমনে পড়বো আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় আল্লাহ তো কয় পড়ো, আপনিও কোন পড়ো। পড়ব কেমনে? কয় কামারা এই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব, তোমরা তাকায়া থাকবা, আমি যেমনে পড়ি তোমরাও তেমনে পড়বা। এই জন্য আমার নবী হলেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন মডেল, তিনি উসওয়াতুল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবী পাঠালেন 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে কোরআনুল কারীম দিলেন। আমরা বললাম 3 নম্বরে কি? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্র্যাকটিস করি। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। নবীর নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু। রাজি আছি আমরা? মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, এটা কাছে লাগাইয়া লাগাইয়া তুমি ইসলাম চিনতে হবে, ভালো বুঝতে হবে, মন্দ থেকে ফেরত থাকতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীম, 500 আয়াত আছে কোরআনের ভিতরে, আহকামুল কোরআন, বিধিবিধান সম্বলিত। এই 500 আয়াত তোমরা জেনে জেনে আমল করবা। 3 নম্বরে কোরআন মানবা কেমনে, কোরআন বুঝবা কেমনে, এই জন্য নবীকে দিলাম। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও মাওলা, আপনি যে নবীজিকে পাঠাইলেন, কি হিসাবে নবী পাঠাইলেন? আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো। আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সবাই আমরা একমত। প্রশংসা কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু এটা তো মুখে কইছেন, কারবার কি এখন কইলি তো টের পাইবে। আমার দেশে বাজারে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুইড়া আঙ্গুল সোয়ে। চিটাগাং গিয়া জানলাম ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাইত নিয়া খায়। খারাস কারে করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জায়গাটি আসেনি সকলের লগে? আসেনি সবা? হেবার আবার চায় আসেনি। সাইতেন কইছি হ্যাঁ সাউন্ড যেত না, এটা সাইতে আছে মাহফিল। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সিফা সাফা কোনা কাঞ্চি সবদি জায়গার নাম তো কইতা মতো ফারতাছি, ঠিক কিনা কা? এই জায়গা দিয়া পানি বাইয়া পড়ে আর বোতল বইটা নিয়ে খায়। আহারে বাংলাদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান আয়াত নাজিল করে দিলেন। লুকমান ডাক দিয়া কই, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? বুঝলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি শুনে রাখেন, আল্লাহ আপনি শুনে রাখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি জানতে চেয়েছেন এই আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? আল্লাহর ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে, ঠিক কিনা? ইবাদত হবে কার? আরো জোরে কোন কার? প্রয়োজনে কম করবেন, খুব খেয়াল করেন, প্রয়োজনে কম করবেন, কিন্তু আল্লাহ ছাড়া
এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না, ঠিক কিনা বলো? কপাল যার সেজদা হবে তার। কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কথা যেন মনে থাকে। মাজারে সেজদা দিবেন? ফিরের ভাইয়ে সেজদা দিবেন? সুমাইবেন? শুইবেন? গোসলের পানি খাইবেন? আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে এবার আসেন নবীর ব্যাপারে আমরা ধারণা কি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ আমার নবী কেমন নবী আপনি একটু বলেন।